হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, ন্যারেশনের উপর আজকের ভিডিওটি হচ্ছে অপটাটিভ সেন্টেন্স নিয়ে। অর্থাৎ অপটাটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আমার বিশ্বাস সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অপটাটিভ সেন্টেন্স এর ন্যারেশন সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর হ্যাঁ, ভিডিওর শুরুতেই আমার একটি রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। শিক্ষার্থী বন্ধুরা, আর কথা নয়, চলো আমরা মূল ভিডিওটি শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেই অপটাটিভ সেন্টেন্সটা কি। আচ্ছা, অপটাটিভ সেন্টেন্স হচ্ছে কোনো সেন্টেন্স দ্বারা যখন ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ, বিদায়, শুভেচ্ছা এবং শুভকামনা ইত্যাদি বোঝায় তখন তাহাকে অপটাটিভ সেন্টেন্স বলা হয়। অপটাটিভ সেন্টেন্সের সংজ্ঞাটি আমরা জেনে গেলাম। এখন আমরা জানব কি করে অপটাটিভ সেন্টেন্সের ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। আমরা আগেই বলেছি ন্যারেশন পরিবর্তনের 6টি স্টেপ রয়েছে। এই স্টেপগুলি আমরা প্রথমে জেনে নেই। প্রথম নাম্বারে আছে রিপোর্টিং ভার্ব। আমাদের অপটাটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব ডাইরেক্ট ন্যারেশনে যাই থাকুক না কেন, ইনডাইরেক্ট ন্যারেশনে সেগুলি পরিবর্তন হয়ে যাবে। দেন নাম্বার 2-এ আসি কনজাংশন পরিবর্তন। অপটাটিভ সেন্টেন্সের বেলায় কনজাংশন সবসময় দ্যাট হবে, তবে কিছু সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন দিতেই হবে না, অর্থাৎ কনজাংশনের কোনো প্রয়োজন হবে না। দেন আসি আমরা নাম্বার 3, সেন্টেন্স পরিবর্তন। অপটাটিভ সেন্টেন্সের ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য সেন্টেন্সটি অপটাটিভ থেকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে। নাম্বার 4, পার্সন পরিবর্তন। পার্সন পরিবর্তন অ্যাজ ইট ইজ আগের মতোই হবে, যেমন ইনভার্টেড কমার মধ্যে যদি কোনো ফার্স্ট পার্সন থাকে তখন তাহা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তিত হবে, এবং যদি থার্ড পার্সন থাকে তাহলে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। তারপরে আসি আমরা 5 নাম্বার, টেন্স পরিবর্তন। অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে টেন্সটি আছে সেগুলো ইনডাইরেক্ট ন্যারেশনে কোনো পরিবর্তন করতে হবে না অপটাটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তবে অপটাটিভ সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে মেয়েটাকে পরিবর্তন করে মাইট করতে হবে। শুধু এইটুকু পরিবর্তন করলেই টেন্স পরিবর্তনটা হয়ে যাবে। নাম্বার 6, স্পেশাল ওয়ার্ড পরিবর্তন। যদি ইনভার্টেড কমার মধ্যে কোনো স্পেশাল ওয়ার্ড থাকে তখন সেটা পরিবর্তন করতে হবে যদি থাকে, আর না থাকলে পরিবর্তনের প্রশ্নই আসে না। তো আমরা দেখাই দিচ্ছি স্পেশাল ওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয়। এখানে কয়েকটা স্পেশাল ওয়ার্ড দেওয়া আছে, যেমন দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ, নাও থাকলে দেন, কাম থাকলে গো, হেয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, টুডে থাকলে দ্যাট ডে, এটসেট্রা। আরও কিছু আছে, এখানে কয়েকটা মাত্র আমরা দিয়েছি। এই ওয়ার্ডগুলো যদি ডাইরেক্ট ন্যারেশনে থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে গিয়ে এই ওয়ার্ডগুলো লিখতে হবে। প্রথমে আমরা রিপোর্টিং ভার্বগুলি সম্পর্কে জানব। অর্থাৎ রিপোর্টিং ভার্ব ডাইরেক্ট ন্যারেশনে কি কি থাকতে পারে। সে, সেইস, সেইট, পাস্ট টেন্সের বেলায় সেইট থাকতে পারে। তাহলে এইগুলো শুধু ডাইরেক্ট ন্যারেশনে থাকবে।
ইনডাইরেক্ট ন্যারেশনে গিয়ে আমাদেরকে এই রিপোর্টিং ভার্বগুলো পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে আমরা কি কি লিখব, যেমন উইশ, উইশেস, উইস্ট। ইচ্ছা বোঝালে আমরা এগুলি লিখব। প্রার্থনা বোঝালে প্রে, প্রেইস, প্রেইট। অভিশাপ বোঝালে কার্স, কার্সেস, কার্সড। এছাড়াও আরও কিছু রিপোর্টিং ভার্ব রয়েছে যেগুলো আমরা একটু পরে আলোচনা করব। এখন আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি। প্রথমে দেওয়া আছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের আমরা এখানে দুইটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। ফাদার সেজ টু মি, মে ইউ লিভ লং। ফাদার সেজ টু মি, এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স হলে আমাদের শুধু একটা খেয়াল রাখতে হবে যে টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে মেটা এখানে এসে মাইট হবে না, এছাড়া অন্যান্য সব পরিবর্তন হবে। আর রিপোর্টিং ভার্বটা যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স, তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে এসেও সেটা প্রেজেন্ট টেন্সে থাকবে, অর্থাৎ সেজ থেকে উইশেস প্রেজেন্ট টেন্সেই রয়ে গেছে। এছাড়া আমাদের কনজাংশন দ্যাট বসাতে হবে। এই হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটা এক্সাম্পল। দেন আমরা আরও একটা এক্সাম্পলে চলে যাচ্ছি। মাদার সেজ টু মি, মে আল্লাহ ব্লেস ইউ। ইনডাইরেক্ট ন্যারেশনে মাদার প্রেইজ দ্যাট আল্লাহ মে ব্লেস মি, অর্থাৎ মে রয়ে গেছে। প্রেজেন্ট টেন্সের বেলায় মেটা আমরা চেঞ্জ করব না। এখানে দুইটা জিনিস, এখানেও সেইস এখানেও সেইস, বাট এখানে উইশেস এখানে প্রেইজ কেন হলো? অর্থাৎ আমাদের দেখতে হবে যে সেন্টেন্সটা যদি ইচ্ছা বোঝায় তাহলে উইশ, উইশেস, উইশড এগুলি হবে। আর যদি প্রার্থনা বোঝায়, প্রার্থনা বোঝানোর ক্ষেত্রে অবশ্যই আল্লাহ অথবা গড এই কথাটা উল্লেখ থাকবে। তো প্রার্থনার ক্ষেত্রে অবশ্যই আমরা প্রে, প্রেইজ এবং প্রেইড বসাবো। এখন আমরা পাস্ট টেন্সের এক্সাম্পলে যাব। তো পাস্ট টেন্সের প্রথম এক্সাম্পলটা হচ্ছে ফাদার সেড টু মি, মে ইউ বি হ্যাপি ইন লাইফ। এখানে ইনভার্টেড কমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইচ্ছাসূচক সেন্টেন্স রয়েছে। অর্থাৎ আমরা যদি ইচ্ছাসূচক সেন্টেন্স দেখতে পাই তাহলে আমরা রিপোর্টিং ভার্ব কি দিব? ইচ্ছা বুঝালে রিপোর্টিং ভার্ব উইশড হবে। আমরা ঠিক একইভাবে সেটকে পরিবর্তন করে উইশড দিয়েছি। অর্থাৎ ইনডিরেক্ট ন্যারেশনে আমরা কি লিখেছি? ফাদার উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি ইন লাইফ। আচ্ছা, তো আমরা পরের সেন্টেন্সে চলে যাচ্ছি। মাদার সেড টু মি, মে আল্লাহ ব্লেস ইউ। এখানে ইনভার্টেড কমার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? একটা প্রার্থনা করা হয়েছে। অর্থাৎ প্রার্থনা বুঝালে রিপোর্টিং ভার্ব প্রেড লিখতে হবে। আমরা ঠিক তাই লিখেছি। মাদার সেইড, সেইডের পরিবর্তে আমরা এখানে প্রেড লিখেছি। অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা লিখেছি মাদার প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। এরপর আরও একটা এক্সাম্পল আমরা দেখি। শি সেড টু মি, মে আল্লাহ ডেস্ট্রয় ইউ। এখানে ইনভার্টেড কমার মধ্যে যেই সেন্টেন্সটি রয়েছে এটির অর্থ একটি অভিশাপ বোঝানো হয়েছে। অর্থাৎ অভিশাপ বোঝালে রিপোর্টিং ভার্ব হবে কার্সড। আমরা তাই লিখেছি, এই সেইডের পরিবর্তে কার্সড লিখেছি। অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা লিখেছি শি কার্সড দ্যাট আল্লাহ মাইট ডেস্ট্রয় মি। এতক্ষণ আমরা মে দিয়ে সেন্টেন্স শুরু হলে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় সেটা আলোচনা করেছি। এখন আমরা দেখব লং লিভ দিয়ে সেন্টেন্স শুরু হলে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হয়। একটা জিনিস, মে ইজ সাইলেন্ট ইন দ্য লং লিভ সেন্টেন্স। এখানে লং লিভের সেন্টেন্সে মে একটা সাইলেন্ট হিসাবে থাকবে, সেই কারণে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রেও মাইট লিখতে হবে। আরেকটা বিষয়, রিপোর্টের স্পিচ লং লিভ দিয়ে শুরু হলে সাবজেক্ট লং লিভের পরে থাকে। অর্থাৎ এখানে সাবজেক্টটা লং লিভের পরে থাকবে। তো আর লং লিভ দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, রিপোর্টের স্পিচ লং লিভ দিয়ে শুরু হলে আমাদেরকে রিপোর্টিং ভার্ব অবশ্যই উইশড লিখতে হবে। তাহলে আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। ডাইরেক্ট ন্যারেশনে দেওয়া আছে দ্য টিচার সেইড লং লিভ বাংলাদেশ। অর্থাৎ লং লিভ দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে দ্য টিচার উইশড দ্যাট বাংলাদেশ মাইট লিভ লং। আমরা কি বলেছিলাম যে সাবজেক্ট লাস্টে থাকে, সেই সাবজেক্টটাকে আমাদের রিপোর্টিং ভার্বের পরে বসাতে হবে। এবং যেহেতু এখানে মে নাই
বাট আমরা বলেছি মেটা সাইলেন্ট আছে, সেই কারণে এখানেও মাইট দিতে হবে। দেন আমরা পরের এক্সাম্পলে চলে যাচ্ছি, দে সেইড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে আওয়ার প্রেসিডেন্ট। আচ্ছা, ইনডাইরেক্ট ন্যারেশনে কি হলো, দে উইশড দ্যাট দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং, অর্থাৎ আওয়ার প্রেসিডেন্ট এখানে সাবজেক্ট হিসাবে কনজাংশন দ্যাটের পরে বসবে। একটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে রিপোর্টের স্পিচে মে অথবা লং লিভ দিয়ে শুরু হলে রিপোর্টিং ভার্বের পর কোনো অবজেক্ট বসবে না। আমরা কি দেখতে পাচ্ছি, এখানে মে দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হয়েছিল সেখানে রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট ছিল, বাট ইনডাইরেক্ট ন্যারেশনে এসে রিপোর্টিং ভার্বের পর কোনো অবজেক্ট বসে নাই। প্রত্যেকটা সেন্টেন্সে আমরা একই দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আমাদের লং লিভের ক্ষেত্রেও দেখা যাচ্ছে অবজেক্ট নাই, এবং এখানে যেহেতু অবজেক্ট নাই, অবজেক্ট এখানে প্রয়োজন নেই। অর্থাৎ মেয়ের সেন্টেন্স হোক কিংবা লং লিভের সেন্টেন্স হোক, আমাদেরকে রিপোর্টিং ভার্বের পর কোনো ধরনের অবজেক্ট বসানোর প্রয়োজন নেই। এখন আমরা আলোচনা করব একটা ব্যতিক্রম নিয়ম নিয়ে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি গুড মর্নিং, গুড বাই অথবা গুড নাইট এই জাতীয় কোনো ওয়ার্ড দিয়ে শুরু হয়, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে কনজাংশন দিতে হবে না। অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এই দুইটার কে যুক্ত করার জন্য কোনো কনজাংশন দিতে হবে না। আর এছাড়াও রিপোর্টেড স্পিচ গুড মর্নিং, গুড বাই ইত্যাদি হলে রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট বসবে। আমরা আগের যে সেন্টেন্সগুলি আলোচনা করেছিলাম সেখানে দেখা যাচ্ছে যে কোনো রিপোর্টিং ভার্বের পর কোনো অবজেক্ট বসে নাই, বাট এই ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রিপোর্টিং ভার্বের পরই অবজেক্ট আছে। আচ্ছা, প্রথমে আমরা শুরু করব যে গুড বাই বা গুড নাইট বিদায় বোঝালে আমাদেরকে রিপোর্টিং ভার্ব দিতে হবে বেইট। প্রথমে এক্সাম্পল আমরা চলে যাই, হি সেইড গুড বাই মাই ফ্রেন্ড। ইনডাইরেক্ট ন্যারেশনে কি হবে, হি বেইট হিজ ফ্রেন্ড গুড বাই, অর্থাৎ এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট ছিল না, বাট আমাদেরকে এখানে রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট দিতে হবে। অর্থাৎ অবজেক্ট যদি না থাকে তাহলে আমাদের দেখতে হবে যে ইনভার্টেড কমার মধ্যে অবজেক্ট আছে কিনা, সেই অবজেক্টটা আমাদেরকে এখানে এনে সেট করতে হবে। এবং এখানে কোনো কনজাংশন বসবে না, এই অংশটুকু আমি স্পেস রেখেছি। অর্থাৎ এখানে কনজাংশন বসার কথা ছিল, বাট এখানে কোনো কনজাংশন বসবে না, সরাসরি হি বেইড হিজ ফ্রেন্ড গুড বাই। দেন পরের এক্সাম্পলে চলে যাচ্ছি, হি সেইড গুড নাইট মাই ফ্রেন্ড। এখানেও রিপোর্টিং ভার্বের পর কোনো অবজেক্ট নাই, বাট আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে এসে অবজেক্ট দিয়েছি। অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে মাই ফ্রেন্ড যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি, হি বেইড হিজ ফ্রেন্ড গুড নাইট। এখানেও কনজাংশন বসে নাই। দেন আমরা আরও একটা নিয়মে চলে যাচ্ছি, শুভেচ্ছা বা শুভকামনা ইত্যাদি বোঝালে কি হবে, রিপোর্টিং ভার্ব উইশড হবে। এক্সাম্পলে চলে যাচ্ছি, আই সেড টু হিম গুড মর্নিং। তাহলে এই সেইডের পরিবর্তে আমরা কি লিখেছি, উইশড, আমাদের রিপোর্টিং ভার্ব হবে উইশড। আচ্ছা, তাহলে আই উইশড হিম, এখানে কনজাংশন বসে নাই, এটা আমি ফাঁকা রেখেছি। অর্থাৎ এই জায়গায় কনজাংশন বসার কথা ছিল, বাট এটা ফাঁকা। অর্থাৎ সরাসরি আমাদের হবে আই উইশড হিম গুড মর্নিং। দেন পরের এক্সাম্পলে যাচ্ছি, আই সেড টু হিম হ্যাপি বার্থডে। তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে সেড কি হয়ে গেল, উইশড হয়ে গেল। তাহলে আই উইশড হিম হ্যাপি বার্থডে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অপটাটিভ সেন্টেন্সে ডাইরেক্ট ন্যারেশন থেকে যখন ইনডাইরেক্ট ন্যারেশন করব তখন আমাদের তিনটা শর্ত মানতে হবে। এই শর্তগুলি হচ্ছে, উই নিড নট ইউজ কমা অ্যান্ড ইনভার্টেড কমা ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ আমাদের ইনডাইরেক্ট ন্যারেশনে কোনো কমা বা ইনভার্টেড কমা বসে নাই। নাম্বার 2, উই নিড নট ইউজ টু আফটার রিপোর্টিং ভার্ব ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে আমরা কোনো ধরনের টু ব্যবহার করি নাই। যেমন এখানে দেওয়া আছে আই সেড টু হিম, বাট ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা এসে কি লিখেছি, আই উইশড হিম, এই টুটা আমরা বসাই নাই। একইভাবে এখানেও আমরা দেখতে পাচ্ছি আই সেড টু হিম,
আর ইনডিরেক্ট ন্যারেশন আমরা লিখেছি আই উইশড হিম, অর্থাৎ এই টুটা এখানে আসেনি। ঠিক উপরের সেন্টেন্সগুলিতেও একই অবস্থা হবে, কোথাও আমরা কি লিখব না, অর্থাৎ ইনভার্টেড রিপোর্টিং ভার্বের পরে যেই টুটা থাকবে সেই টুটা আমরা ইনডিরেক্ট ন্যারেশনে ব্যবহার করব না। দেন নাম্বার 3 নাম্বার এক্সাম্পল, 3 নাম্বার রুলস, we need to add conjunction to connect reporting verb and reported speech, not always। অর্থাৎ নট অলওয়েজ বলে বোঝানো হচ্ছে যে আমরা সব সময় কিন্তু কনজাংশন ইউজ করি নাই। যেমন উপরের সেন্টেন্সগুলি লং লিভ অথবা মে দিয়ে যখন সেন্টেন্সগুলি শুরু হয়েছে তখন কিন্তু আমরা কনজাংশন দ্যাট ব্যবহার করেছি, বাট এইখানে এসে যখন আমরা কি গুড মর্নিং বা গুড বাই এই জাতীয় সেন্টেন্সগুলি আমরা যখন ইনডিরেক্ট করেছি সেই ক্ষেত্রে আমরা কোনো ধরনের কনজাংশন ব্যবহার করি নাই। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবে এবং বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবে। আর ন্যারেশন সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমাদের যারা আমার আগের ভিডিওগুলি দেখো নাই তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই আগের ভিডিওগুলি দেখার অনুরোধ রইল। আজকের মতো সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।